আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা মেডিকেল এডমিশন দিচ্ছ, তোমাদের জিকে নিয়ে অনেক টেনশন। কারণ জিকে জিনিসটা আসলে এডমিশন লাইফে তোমরা কেবল এসে পড়তেছো। আর স্পেসিফিক্যালি যারা মেডিকেল এক্সাম দিচ্ছ, তাদের জন্য জিকেটা বেশি প্রবলেম। আর দেখা যাচ্ছে যারা ভার্সিটি বা তোমার বুয়েটে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য এতটা প্রবলেম হচ্ছে না। এখন যেটা করা যায় সেটা হলো, দেখো যে 10 মার্ক হচ্ছে জিকের মার্ক। এই জিকের মধ্যে তোমার টার্গেট থাকবে যে জিকের মধ্যে অ্যাটলিস্ট যেন আমি 7 অথবা 6-এর যেন উপরে পাই। 6 অথবা 7 পেলে আই গেস এটা মনে করি যথেষ্ট একটা ভালো মার্ক। কারণ যেহেতু এবার সিলেবাসটা একটু বড় হয়েছে, তার মানে আমাদের আন্তর্জাতিক তো আছেই, এর সাথে হচ্ছে বাংলাদেশ পার্ট, মুক্তিযুদ্ধ, ইতিহাস, এই সবকিছু মিলে আমাদের জিকে সিলেবাস। তো এখন যাদের তোমাদের একটু সমস্যা আছে বা জিকে তে দেখতে পাচ্ছ যে তোমাদের সিলেবাসটা এখনো শেষ হয় নাই বা তোমাদের আরো একটু পড়া দরকার, আমি বলবো তোমাদের এখন যেটা করতে হবে সেটা হলো আন্তর্জাতিক পার্টটাকে একটু ওভারলুক করে বাংলাদেশ পার্টে বেশি মনোযোগ দেওয়ার। কারণ আমরা যখন এক্সাম দিয়েছি, তখন দেখবা যে আমাদের আন্তর্জাতিক থেকে যত না প্রশ্ন আসছে, তার থেকে বেশি প্রশ্ন আসছে হচ্ছে বাংলাদেশ আর ইতিহাস থেকে। এবং ইতিহাস থেকে বিগত বছরে বিসিএস বলো, যে কোনো ভর্তি পরীক্ষায় বলো, এখান থেকে বেশি প্রশ্ন আসে। আন্তর্জাতিক থেকে সিলেক্টিভ টপিক থেকেই প্রশ্ন আসে, যেমন জাতিসংঘ বা যে কোনো ধরনের সংস্থা বা যে কোনো ধরনের সংবাদ সংস্থা, এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তার মানে আমরা যদি বাংলাদেশ পার্ট আর হচ্ছে ইতিহাস পার্টটাকে একটু ভালো মতো পড়তে পারি, তাহলে 10-এর মধ্যে 7টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাওয়া যাবে। আর দেখা যাবে আমাদের সময় আন্তর্জাতিক থেকে খুব কম প্রশ্ন আসছে, এবং আমি এবারও আশাবাদী যে এবারও কম প্রশ্ন আসবে। যদি বেশি প্রশ্ন আসেও, তাও দেখবা কিছু কমন প্রশ্ন, যেটা বললাম জাতিসংঘ থেকে শুরু করে, যেগুলো খুবই কমন টপিক, বিসিএস প্রশ্ন বলো বা ঢাবি প্রশ্ন বলো, সেখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তো এইভাবে পড়লে অ্যাটলিস্ট জিকেতে যাদের তোমার দুর্বলতা আছে বা এখনো মনে হচ্ছে ভাইয়া কিভাবে কমপ্লিট করবো, পরীক্ষা দিব, তাদের ক্ষেত্রে একটু হেল্প হবে। ইনশাল্লাহ এভাবে পড়লে তোমাদের জিকেতে অ্যাটলিস্ট তোমরা 7 অথবা 6 তুলে ফেলতে পারবা, যেটা মেডিকেল এডমিশনের জন্য যথেষ্ট একটা ভালো মার্ক। তো আজকের জন্য এইটুকুই। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম।